আমাদের ধর্ম উপদেষ্টা আলেম মানুষ কিন্তু, তাই না? কিন্তু আলেম মানুষ হলেও এই বাংলাদেশে যে সংবিধান এখন বলছে এই সংবিধান বাতিল করতেই হবে, বলছে না? হ্যাঁ, কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন। এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে, ওই একবার শপথ করলে ইমানও যাবে, ইসলামের ভূত গোষ্ঠী শুনে যাবে। সংবিধান শপথ চলবে না। 2, পরের দিন স্মৃতিসৌধে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায় রেখে আসছেন ইমানটাকে বলেন তো? ইমানটা কোথায় রেখে আসছেন? কথা বলেন না কেন? পারবেন না? বাড়িতে রেখে আসছে না? হ্যাঁ, ঠিকই বলেছে, ইমান বাড়িতে রেখে আসছে। এরপরে গেলেন শহীদ মিনারে, কোথায় রাখলেন ইমান? ইমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই। এবার কি হলো? এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ইমান চলে যাবে সেই কথা আছে। আপনি যদি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নামাজ দরকার হবে না, ওই গেছে, এই কথা বলা মাত্রই গেছে। এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না, চলবে না। ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না। আল্লাহ বলছেন, আপনারা তো বুঝবেন না, যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো? পারবেন না আপনি বলতে। কেন বেনামাজি বেশি খারাপ বলেন তো? পারবেন না। বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব? বিধর্মী কি মুরতাদ? না, কিন্তু এই 2 পায়া জানোয়ারটা হলো মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাকে হত্যা করবে, বেনামাজি। এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য, বুঝেছেন? এবার ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। আপনারা এটা বুঝলেন না। আল্লাহ কেন বললেন ঈমান আর কুফর যারা এক জায়গায় করে, শিরিক আর ঈমান যারা এক জায়গায় করে, তাওহীদ আর তাগুত যারা এক জায়গায় করে, তারাই হলো অরিজিনাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওই বিধর্মীরা অরিজিনাল কাফের না। যারা ঈমান আর কুফরকে এক জায়গায় করে, তাওহীদ আর তাগুতকে যারা এক জায়গায় করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো নির্ভেজাল কাফের, এরাই হলো প্রকৃত কাফের। আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত, বুঝতে সময় লাগবে। অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা, যে ঈমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না। বুঝেছেন?